রোজার শুরুতেই যদি আমরা এই কাজগুলো করে রাখি তবে ইফতার বানাতে আমাদের কিন্তু বেশি সময় লাগে না। হ্যাঁ ভিউয়ার্স, আমি প্রথম রোজাতেই এই কাজগুলো শেষ করে রেখেছিলাম, তবে ভিডিওটা আপলোড করা হয়নি, তাই আপনাদের কাছে শেয়ারও করা হয়নি। আমি প্রথমে বেসনটা লাম্পসগুলো আলাদা করে নিয়েছি, ছেঁকে নিয়েছিলাম। দেন তারপরে 2-3 চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম। আমার এখানে বলে রাখি, বেসন ছিল 1 কেজি, আর হলুদ দিয়েছি 2 চামচ, মরিচ দিয়েছি 2 চামচ, আর মুরগির মাংসের মশলাও 2 চামচ দিয়েছিলাম, আর জর্দারা 1 চামচ দিয়েছি কালার আনার জন্য। হ্যাঁ, জর্দা রঙটা দিলে হয়টা কি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু বা ডিম চপ যখনই আমরা ভাজবো কালারটা অনেক সুন্দর আসবে। এটা আপনারা না দিলেও পারেন। আমি কতগুলো শুকনো মরিচও টেলে নিব বা ভেজে নিব, সেগুলো ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিব। এখন আমি সেই বেসনটাকে কাজে লাগিয়ে দেখাবো আপনাদের কতটা সহজ হবে যখনই আমরা আলুর চপ, বেগুনি, পেঁয়াজু অথবা ডিম চপ বানাবো। হ্যাঁ, আজকে আমি ডিম চপ বানিয়ে দেখাচ্ছি। আলু সিদ্ধ করে নিয়েছি, আর আমার ইনস্ট্যান্ট যেই শুকনো মরিচ ভাজা ছিল সেগুলো আমি দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন আমি ডিম চপ ভেজে দেখাবো কতটা সহজ। পানি দিব, লবণ দিব, আর কিছুটা সোডা দিলেই তৈরি হয়ে যাবে আমার বেসনের লিকুইডটা। এখন আমি সুন্দর মতো ভেজে নিব ডিম চপগুলো। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ডিম চপগুলো, তাই না? মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, সেগুলো ব্লেন্ডার করে নিলাম। এগুলোতে আমি মরিচ দিব, পেঁয়াজ দিব, হলুদ দিব, ধনে পাতা দিব, যা যা দিতে হয় আর কি, আপনারা তো সবাই জানেন। আর কিছুটা জর্দা রং অ্যাড করেছি, আর মুরগির মশলা কিংবা গরুর মশলা 1 চামচ দিব, আর আদা রসুন বাটা 1 চামচ দিব। জিনিসটা এমন হবে দেখতে। তো আমি একটা পাত্রে ঢাকনাওয়ালা বাটিতে এগুলো আমি রেখে দিব। যখনই আমি ইফতার বানাবো তার 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে নামিয়ে এটা আমি ভেজে নিব। এগুলো আমি ফ্রিজে রেখে দিব অন্তত 3-4 দিন তো যাবেই। তো একদিন এমনটা করে 3-4 দিন রিল্যাক্সে ইফতার বানানো যায়। আপনারাও এমন ট্রাই করে দেখতে পারেন অবশ্যই।